তো আমরা বাজার থেকে 970 ইভো একটা এনভিএমই কিনেছি এবং এটা আমরা যখন আনবক্সিং করছি তখন হচ্ছে জাস্ট এরকম ছোট্ট একটা এনভিএমই দেখতে পাচ্ছি। ঢাকনাটা ওঠানোর পরে আমরা এরকম একদম ছোট একটা এনভিএমই দেখতে পারবো এবং এইটার যখন আমরা আরেকটা পার্ট খুলবো তখন দেখতে পারবো এখানে স্যামসাংয়ের একটা ইউজার ম্যানুয়াল আছে। এখন চলুন এই এনভিএমই সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত তথ্য শেয়ার করি। আসসালামু আলাইকুম। আপনারা যারা মাত্র ৬,০০০ টাকার আশেপাশে অথবা ৬,০০০ টাকা থেকে একটু বেশির ভিতরে একটা বেস্ট এনভিএমই কেনার কথা ভাবতেছেন, আমি তাদের জন্য একটা বেস্ট সাজেশন আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি এবং আজকের এই এসএসডিটার বেঞ্চমার্ক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা এসএসডির একটা খারাপ দিক তুলে ধরবো। আমি কোনো কোম্পানিকে ছোট করতেছি না বা এটা কোনো রিভিউ ভিডিও না, আমি জাস্ট আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই আমরা একটু জিনিস আপনাদেরকে বোঝাই। তো দেখুন, অনেকে দুইটা জিনিসের ভিতরে একটু কনফিউশন থাকে, সেটা হচ্ছে একটা 980 স্যামসাংয়ের 500 জিবি এনভিএমই, যেটা কিন্তু পিসিআই 3.0 সাপোর্টেড। তো আপনাদের পিসিতে যদি 3.0 সাপোর্ট করে তাহলে আপনারা কিন্তু এই এনভিএমইটা ব্যবহার করতে পারবেন। এখন আপনারা যদি একটা জিনিস দেখেন যে আপনারা সাধারণত আমরা সাধারণত যে কাজটা করি, এনভিএমই কেনার আগে আমরা যেটা দেখি রিড রাইট স্পিড কত, ঠিক আছে? তো রিড রাইট স্পিড দেখে একটা এনভিএমই কেনাটা মোটেই উচিত না। তো এনভিএমই কেনার জন্য আপনাদেরকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক ভিডিওতে আসলে সমস্ত কিছু বলা পসিবল না, তারপরেও বলি যে আমরা যদি আরেকটা এনভিএমই দেখি, সেটা হচ্ছে 970 ইভো প্লাস। আমরা এটাকে একটু সাইড করি, এটার 500 জিবি ভ্যারিয়েন্ট দেখি। তো এটার স্পিড যদি আমরা একটু দেখি, আমরা যদি এটার স্পিড হচ্ছে 3500 আর হচ্ছে 3200, রিড স্পিড 3500, রাইট স্পিড হচ্ছে 3200। আর এখানে অলমোস্ট কিন্তু সিমিলার আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখুন এটার দাম কত কম, এটার দাম কতটা বেশি। আপনারা ভাবতে পারেন যে দুইটাই স্যামসাংয়ের পক্ষ থেকে আসতেছে, দুইটাই খুবই ভালো ব্র্যান্ড, তাহলে এইটার দাম এত কম, এটার দাম এত বেশি কেন? তো দুইটার ভিতরে পার্থক্য সেটা হচ্ছে স্যামসাং 970 ইভো প্লাসে ডিরাম সাপোর্ট করে এবং এটা হচ্ছে ডিরাম সাপোর্টেড না। তো যার কারণে এটা কিন্তু একটা দামের পার্থক্য আছে। আর যে এসএসডিতে ডিরাম থাকে সেটার পারফরমেন্সটা কিন্তু অনেক 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 বেটার থাকে, ঠিক আছে? বিশেষ করে যখন আপনারা ছোট টুকরো টুকরো ফাইল কপি পেস্ট করবেন তখন কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। আর আসলে এই এসএসডিটা যারা এরা যে দাবিটা করতেছে, এই স্পিডটাই আসলে দেয় কিনা সেটাও আমি আপনাদেরকে বেঞ্চমার্ক চেক করে আপনাদেরকে কিন্তু রিয়েল টাইম দেখাবো। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা 1000 টাকা বেশি দিয়ে আপনারা এই যে 980 না নিয়ে আপনারা যে কাজটা করবেন, যদি আপনাদের পিসিতে হচ্ছে পিসিআই জেন 3 অথবা 4 সাপোর্টেড থাকে, তাহলে আপনারা অবশ্যই এই যে স্যামসাংয়ের 970 ইভো প্লাস এই এসএসডিটা নেবেন। এটা আসলেই খুবই ভালো একটা এসএসডি। আর যাদের হচ্ছে জেন 4 সাপোর্ট করে, তো জেন 4 সাপোর্ট করলে হবে না, এখানে দেখতে হবে আপনার প্রসেসরও জেন 4 সাপোর্ট করে কিনা। তো যদি জেন 4 সাপোর্ট করে সেক্ষেত্রে 980 প্রোটা নিতে পারেন। তো ওই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি হয়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে কম বাজেটের ভিতরে আমার দেখা সব থেকে বেস্ট একটা এসএসডি, সেটা হচ্ছে স্যামসাং 970 ইভো প্লাস। তো এখন এটার আপনি 250 জিবি আমি নিতে কেন বলতেছি না, তার কারণ হচ্ছে একটু যদি নিচের দিকে আসি, দেখুন 250 জিবির আপনার হচ্ছে রাইট স্পিড পাবেন 2300, রিড স্পিড পাবেন হচ্ছে 3500। আর এখানে আপনি যখন হচ্ছে 500 জিবিতে যাবেন তখন একটা দেখেন ভালো একটা স্পিড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো যেটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো কিছু টাকা বাড়াই দিয়ে দেখুন এখানে কিন্তু খুব বেশি টাকার পার্থক্য না। তা আমার মতে কিছু টাকা বাড়িয়ে 500 জিবি নেওয়াটাই উচিত। তো এখন আমরা আরেকটা এসএসডি দেখি। তো এরা দাবি করতেছে যে এদের রিড স্পিড হচ্ছে 2500 এবং রাইট স্পিড হচ্ছে 1800। তো এখন চলুন আমার কাছে দুইটা এসএসডি আছে। তো আমার পিসিতে ডুয়েল এনভিএমই ইউজ করা যায়। তো আমি এখন আপনাদেরকে রিয়েল টাইম কাজ করে রিয়েল টাইম বেঞ্চমার্ক চেক করে দেখাবো যে আসলেই এই এসএসডি তারা যে দাবি করতেছে স্যামসাংয়ের এসএসডি, এই এসএসডিগুলো আসলেই রিড রাইট স্পিডটা সেম দেয় কিনা। দেখতে পারতেছেন আমাদের 970 ইভো প্লাস এনভিএমইটা আমরা কিন্তু পিসিতে ইনস্টল করে ফেলেছি। আপনি যদি ইনস্টল না করতে পারেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া একটা ভিডিও দেখে আসবেন, তাহলে অবশ্যই আপনার এনভিএমই ইনস্টল করা খুব সহজেই শিখে যাবেন। এই কাজটি করার জন্য আমরা স্যামসাংয়ের ম্যাজিশিয়ান যে সফটওয়্যারটা সেটা ইউজ করেছি। আর এই সফটওয়্যারটা সাপোর্ট শুধুমাত্র তারাই পাবেন যারা কিন্তু স্যামসাংয়ের কোনো এনভিএমই ইউজ করবেন, তারাই স্যামসাং ম্যাজিশিয়ান সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করতে পারবেন। তা আমার কাছে যেহেতু স্যামসাং 970 ইভো প্লাস আছে, কিংসম্যানের একটা এসএসডি আছে এবং হচ্ছে একটা হার্ড ডিস্কও আছে, তো আমি টোটাল জিনিসটার রিড রাইট স্পিড আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলেই তারা যেটা দাবি করতেছে সেই স্পিডটা আসলে তারা দিচ্ছে কিনা।
তো এখন আমরা দেখেন আগে থেকেই চেক করে রাখছি, তো আগে থেকেই সব কিছু চেক করে রাখছি, তো তারপরেও আমি আপনাদেরকে একটু রিয়েল টাইম চেক করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা এখন কিংসম্যানের যে এসএসডিটা আছে তো সেইটা রিড রাইট স্পিডটা একটু চেক করে দেখব। তো এটার জন্য আমরা কিংসম্যান সিলেক্ট করলাম এবং পারফরমেন্স বেঞ্চ মার্কে ক্লিক করব, এরপর স্টার্টে একটা ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে হচ্ছে এখানে কিছু সময় লাগবে। তো তার আগে আপনাদেরকে আরেকটু ভালোভাবে আমি দেখাই দিই যে হচ্ছে তারা যে স্পিডটা দাবি করতেছে যে আসলেই মানে সেই স্পিডটা দিচ্ছে কিনা। তো এটা একটা দেখার ব্যাপার আছে যে আমাদের এখানে বলতেছে কিন্তু রিড স্পিড দিবে হচ্ছে 2500 এবং রাইট স্পিড দিবে হচ্ছে কত 1800। আর স্যামসাং 970 ইভো যেটা 500 জিবি ভেরিয়েন্ট সেটা দাবি করতেছে যে তাদের রিড রাইট স্পিড হচ্ছে, আমাদের রিড স্পিড হচ্ছে 3500 এবং রাইট স্পিড হচ্ছে 3200। তো আমি এই সফটওয়্যারটা দিয়ে যখন স্যামসাংয়ের বেলায় চেক করেছিলাম তখন দেখেন আমি কিন্তু এখানে অলমোস্ট 3500 এবং তারা যেটা দাবি করতেছিল 3200, একদম আমরা কিন্তু পারফেক্ট যে রেজাল্টটা সেটাই কিন্তু পাইছি। বাট আমরা কিংসম্যানের ক্ষেত্রে এটা আমি কোনো এসএসডিকে খারাপ বলতেছি না, তবে যেটা রিয়েল মানে যেটা সত্য সেটা আপনাদেরকে জানাতেই হবে। কারণ আপনারা এখানে দেখলেন হচ্ছে রিড স্পিড 2500 বাট রাইট স্পিড 1800, কিন্তু এখানে চেক করে পেলেন হচ্ছে 1800, রিড স্পিড হচ্ছে 1814 এবং রাইট স্পিড হচ্ছে মাত্র 558, যেটা আসলেই মানে হতাশ করেছে আমাকে, আসলেই হতাশ করছে। যে রিড স্পিড নিয়ে সন্তুষ্ট যে যা বলছে তার থেকে কম হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে রাইট স্পিডটা আসলেই মানে হতাশ করছে, যেটা একটা নর্মাল সাটা এসএসডির সমপরিমাণ। তো হার্ড ডিস্ক যেরকম থাকা দরকার অলমোস্ট সেরকমই আছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলেই মানে আমরা যেটা চেক করতেছিলাম পারফরমেন্স বেঞ্চমার্ক আর একটু আছে, একটু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি, আর 26 সেকেন্ডের মতো আছে, তাহলেই কিন্তু আপনারা আমরা রিয়েল টাইম যে রেজাল্টটা পাবো সেটাই আপনাদের সামনে বলতে পারবো। আর এখানে আমি ভিডিওটা স্কিপ করতেছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে সত্য দিচ্ছে কিনা। আর এখানে আমি আগে চেক করে রাখছিলাম সেইগুলোর রেজাল্টও আপনাদেরকে দেখাই দিলাম, আর তার সাথে সাথে একটা মানে এই এনভিএমিটার রেজাল্টটা আমি আপনাদেরকে মানে একদম রিয়েল টাইম কাজ করে দেখাচ্ছি। তো অলরেডি 57-58% হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু দেখেন এখন আসলে হচ্ছে 1813 বাই হচ্ছে আপনার 559 এমবি, ঠিক আছে। তো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে তারা যে জিনিসটা দাবি করতেছে আসলেই তারা ভুল দাবি করতেছে, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো যে এই এনভিএমিটা আপনারা যারা নেওয়ার কথা ভাবতেছেন এটা অনেক পপুলার একটা এনভিএমি। তো মানে আমি আর কিছু বলবো না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর বলবো যে হচ্ছে মানে স্যামসাংয়ের যে কোনো এসএসডি তারা যেটা বলে, তারা যেটা দাবি করে তার থেকে সামান্য কম বেশি হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তার মানে এই না যে আকাশমানি ডিফারেন্ট হয়ে যাবে। তো ওভারঅল ক্যালকুলেশনে যদি আসি যে আপনাদের যাদের একটু বাজেট আছে তো তারা স্যামসাংয়ের 970 ইভো প্লাস, আমার কথা হচ্ছে যে ভাই আপনারা মানে বারবার খারাপ এসএসডি নেওয়ার থেকে একবারে একটু টাকা গোছায় ভালো এসএসডি নেন, এটাই হচ্ছে আমার পরামর্শ। এখন বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা মানে কিভাবে দেখবেন বিষয়টাকে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।